হ্যালো এভরিওয়ান, আজকে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। চলছে ভ্যালেন্টাইন উইক, তো সবাই ফুল দেয়া নেওয়া করছে আর আমি একদম ফুলের মেলাতেই চলে এসেছি। তো চারিদিকে ফুলই ফুল, দেয়া নেওয়ার কোনো দরকারই নেই। আর আমি এইসব ফুল পাতা দেখলে আমি এমনিতেই ভীষণ মুগ্ধ হয়ে যাই। আর এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ বাইরে অনুষ্ঠান চলছে, খুব সুন্দর সুন্দর গান হচ্ছে, কিন্তু কপিরাইট পড়বে বলে দিতে পারলাম না। আর অনুষ্ঠান একটুখানি দেখেও এসেছি। আর এদিকে দেখো অপূর্ব সুন্দর ফুলগুলো দেখে এত ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জানি না তোমাদের সবার ফুল ভালো লাগে কি না, আমার তো অসাধারণ লাগে। এত ভ্যারাইটিস, এত রকম রং হতে পারে, মানে ভাবাই যায় না, কল্পনাই করতে পারি না। মনে হচ্ছে না চারিদিকে যেন তারা ফুটে রয়েছে, এত সুন্দর লাগে। ফুলের সঙ্গে কাটাও রয়েছে দেখতে পাচ্ছ, তো ক্যাকটাসও রয়েছে নানান ভ্যারাইটিস। আর ফুলগুলো অনেক দিন ধরে রয়েছে, তো একটু শুকিয়ে শুকিয়ে গেছে। আর এত লাইট ফুলের ওপর পড়ছে, তো শোকাবে তো স্বাভাবিক। আমার প্রিয় বনসাই, আমি যেগুলো বাড়িতে অনেক চেষ্টা করে এরকম করে উঠতে পারিনি, কী করে করবো। অবশ্যই এগুলো দেখলাম 20-30 বছর ধরেই এরকম অবস্থায় রয়েছে, আর আমি তো 2-4 বছর ধরে করছি। মানে এরকম হবে কি না কখনো জানিই না, তবু চেষ্টা চালিয়ে যাব যতটুকু পারি আর কি। আর দেখো কত সুন্দর ফুলের কালারগুলো না, অপূর্ব। অন্যবার তো মা এনে এইসব গাছগুলো লাগায়, তো এবছর আমি এইসব গাছ লাগাইনি, কারণ হচ্ছে অনেক সময় বাড়িতে থাকছি না, তো পাখিতে খেয়ে নষ্ট করে দেবে, বেকার যত্ন করতে পারবো না, এনে মেরে ফেলার থেকে না আনাটাই বেটার, তাই জন্য আনিনি। তো এখানে গিয়ে দেখে না ভীষণ ভালো লাগছিল, আর সেই আগের কথাগুলো মনে পড়ছিল, বাড়িতে যেভাবে গাছপালা লাগানো হতো। এখন তো অনেক গাছই নেই বাড়িতে, তো এগুলো দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে। মানে এত কালার যে হতে পারে, এত ভ্যারাইটি যে হতে পারে, এখানে না গেলে না মানে ঠিক জানাই যায় না। যারা এগুলো পরিচর্যা করেছে তাদের কতটা ধৈর্য না, এত সুন্দর করে তারা ধীরে ধীরে বানিয়েছে, অপূর্ব সুন্দর। যদি কারোর মন খারাপ থাকে না, এইসব দেখলে ভালো হয়ে যাবে, এত কালারফুল চারিদিকটা, অপূর্ব অপূর্ব। আর তার সাথে বাইরে চলছে অরিজিৎ সিংয়ের গান আর কিছু ফোক গান, আর পুরো পরিবেশটা একদম মনোমুগ্ধকর পরিবেশ হয়ে গেছে। অনেক রাত অবধি অনুষ্ঠান চলছিল, বাট আমি রাত 9টা অবধি ছিলাম, তারপরে চলে এসেছি, কারণ বাইরে বেশ ঠান্ডা, লোকজন ফাঁকা হয়ে যাচ্ছে। ভেতরে লোক ছিল ঠিকই, কিন্তু আবার অনেকটা আমায় আসতেও হবে, সেই জন্য পুরো অনুষ্ঠানটা দেখিনি। কেউ সাথে থাকলে আর কি দেখতাম, তো আমি যেহেতু একাই গিয়েছিলাম তাই জন্য চলে আসতে হলো, কিন্তু আসতে ইচ্ছা করছিল না, এত সুন্দর গান হচ্ছিল। সামনে সরস্বতী পুজো, সেই জন্য এ দেখো সাদা হলুদ সব পাশাপাশি রয়েছে। কেউ এখান থেকে নিয়ে গার্লফ্রেন্ডকে দিতে পারে না, না এমনি আর কি করলাম, এখান থেকে ধরা একদম মানা। তো যাই হোক, এই দেখো মেরিগোল্ডের একটা বাটার কালারের। আর এই গাছগুলো দেখো না, প্রথমে আমি ভেবেছিলাম যে প্লাস্টিকের গাছ বোধহয়, তারপরে দেখলাম না একদম রিয়াল গাছ, কিন্তু প্লাস্টিকের মতো দেখতে লাগছিল। এরকম কলা গাছ আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। তোমরা দেখেছো নাকি এরকম কলা গাছ? তো প্লিজ কমেন্ট করে জানিও। আমার এখানে অনেকই অচেনা গাছ লেগেছে, যেগুলো আমি কখনো নামও শুনিনি, ফার্স্ট টাইম দেখছি। কিন্তু গাছগুলোর মধ্যে একটা অপূর্ব সৌন্দর্য আছে, কিন্তু যেগুলো বাড়ির সামনে সাজিয়ে রাখলে খুব সুন্দর দেখতে লাগবে। কিছু গাছ আছে যেগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট, আর এই ফুলগুলো যাদের বাড়িতে বাগান বা ছাদ আছে তারা যদি এরকম ফুল টুল লাগায়, অপূর্ব সুন্দর লাগবে। আর এদিকে অনেক সবজি চাষ করেছে, কি বিশাল বিশাল সবজি, প্রত্যেকটা টবে সবজি হয়েছে। আর এই যে সাদা সাদা বেগুন, আমি কখনো খাইনি, তোমরা কি খেয়েছো? প্লিজ জানিও কেমন খেতে হয়। মানে আর এদিকে দেখো আম হয়ে গেছে, গরমও পড়তে শুরু করেছে, আর এদিকে আম গাছে আমও ধরেছে, ডালিম হয়েছে, সবেদা হয়েছে। কি সুন্দর লাগে না টবের মধ্যে এত সুন্দর সুন্দর গাছ। আর কি সুন্দর বাঁধাকপি হয়েছে, ক্যাবেজ, অনেক ধরনের ক্যাবেজ দেখলাম। এবার অনেক নতুন কিছু দেখলাম, যেমন ফুলকপি। এই এত রকমের ফুলকপি আমি জীবনে দেখিনি, মানে একটা কালারই তো হয় ফুলকপির। আর ব্রকলি তো আছেই, দেখো হলুদ রঙের ফুলকপি, একদম কাঁচা হলুদ। আর এটা বেগুনি কালারের ফুলকপি, এগুলো আমি দেখিনি আগে। চলো টাটা, আজকে এখানেই ইতি। আর ব্লগটা আজকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ লাইক